হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো। এখানে একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি, তা ফুলকপির পকোড়া বানাবো আজকে। দেখুন ফুলকপিটা কত সুন্দর, কোথাও একটু দাগ দোগ কিচ্ছু নেই, খুব সুন্দর একটা ফুলকপি আনা হয়েছে। তো এটা দিয়ে আজকে পকোড়া বানাবো। তা কীভাবে বানাচ্ছি তা আপনারা দেখুন। পকোড়া তো অনেকভাবে বানানো যায়, তা আমি আজকে যেভাবে বানাচ্ছি অনেক সহজে আর খেতে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো আমি এই ফুলকপির পিছনের এইগুলো কেটে ফেলে দিয়েছি। আর এবার এখান থেকে আমি কেটে কেটে নিচ্ছি ছোট ছোট করে, কেটে কেটে সুন্দর করে কেটে কেটে আগে ভেঙে নিচ্ছি, তারপরে এগুলো ছোট ছোট পিস করে নেব। তো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা বটিতেও কেটে নিতে পারেন। এটা বটি লাগে না, চাকু দিয়ে কেটে নিলে হয়ে যায়। এগুলো খুব বড় না খুব ছোটো না, মিডিয়াম পিস করলে বেশ ভালো হবে। পকোড়াগুলো খেতে ভালো লাগবে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে, আর মশলা টশলা ঠিকঠাক মতন যাবে। ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলোই। এইভাবে চাকু দিয়ে এইভাবে কেটে নিয়ে একদম সহজ কিন্তু পকোড়াটা বানানো। এইটাকে সিদ্ধ না করে অনেকে বানায়, আবার এটাকে যদি হালকা একটু সিদ্ধ করে নেওয়া যায় পকোড়াটা, এই ফুলকপিটা নিয়ে তা পকোড়া বানানোর জন্য, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর হালকা একটু সিদ্ধ না করে যদি এটাকে করা হয়, তাহলে ওই ফুলকপির একটা কেমন একটা গন্ধ থাকে, বা হচ্ছে না ফুলকপির ভেতরে কাঁচা থেকে যায়, সিদ্ধ হতে চায় না। যতই আমরা ভেজে নেই কেন, যদি একটু ভাবতে নেই, হাফ সিদ্ধ করে নেই, তাহলে কিন্তু অনেকখানি ভালো হয়। আর এই ফুলকপির যে গন্ধটা সেটাও বেরিয়ে যায়। তা আমি আজকে এটাকে ভাপ দিয়ে নেবো, একটু লবণ দেবো জলে, দিয়ে এটাকে এটা ফুটিয়ে নিয়ে আসবো, হাফ সিদ্ধ হবে। এগুলো কেটে নিয়ে তারপরে ওটা করে নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এগুলো ফুলকপির পকোড়াগুলো। আর এই দেখুন নিয়ে এসেছি, ভাপ উঠছে এখনও, দেখুন কত সুন্দর হয়ে গেছে সব। তো আর এখানে আমি যে মশলাগুলো মাখাবো, এখানে পেঁয়াজ আর রসুন আর আদা আমি বেটে নিয়েছি। আমার এই গরম ভাপের মধ্যে সব দিয়ে দিচ্ছি, গায়ে গরম লেগে গেছে, ভালো সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। যতটা এইভাবে দিয়ে গায়ে মাখিয়ে নেওয়া যায় ভালো লাগবে। আর এগুলো গায়ে কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, সুন্দর করে সব গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিচ্ছি লবণ পরিমাণ মতন, আমি লবণ দিয়ে সিদ্ধ করছি, সেই জন্য মাথায় রেখে লবণটা একটু কম দিতে হবে। আর এবার আমি 3টে মশলা নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোর ভাজা মশলা, এইগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ঝাল ঝাল একটু দরকার, তার জন্য ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবারে এর গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। ফুলকপির পিসগুলো ছোটো ছোটো করেছি, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা, যদি চালের গুঁড়ো থাকে ভীষণ ভালো হয়, যদি না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে মিলে যাবে। কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, এইটা দিলে খাস্তা মচমচে সুন্দর হবে পকোড়াটা। আর একটু বেসন নিয়েছি, আমি অল্প অল্প করে দেবো আর একটু মাখাবো। জলটা সবার লাস্টে দেবো, তারপরে দেখবো যে কেমন পরিমাণে জল লাগবে, সেই হিসেবে জলটা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আগে তো দিতে থাকি, দেখুন এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
প্রত্যেকটার গায়ে কিন্তু আমি ধরে ধরে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর এটা গরম গরমে ভাব উঠছিল, দেখেছেন তো, এর গায়ে সুন্দরভাবে মেখে যাচ্ছে, এখনও ভাব উঠছে। আর আমি যে কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি ওগুলো সব দিয়ে দেবো, তাহলে মচমচি আর সুন্দর খাস্তা, খেতে অনেক ভালো লাগবে। আর অল্প হালকা একটু বেসন দেবো। এই যে আমি এটা ফুলকপিগুলো মাখিয়ে নিই, তারপরে আমি একটু এই যে পাতলা করে বানিয়ে নিয়েছি একটু, এবার একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন অল্প একটু দেবো, আর দেবো না। আর এতে দিয়েছি আমি সব রকমের মশলা, তো দেবোই, আপনারা দেখেছেন। আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা দিয়ে দিতে অনেক খাস্তা অনেক সুন্দর হবে। যাদের ঘরে এটা না থাকবে তারা এটা ময়দা দিয়েও করতে পারবেন, যদি চালের গুঁড়ো না থাকে। এবার সব মশলাগুলো আমি এবার সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি সমস্ত ফুলকপিগুলো গায়ে মাখিয়ে নিয়ে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। নেওয়ার পরে যে বাদ বাকি মশলাগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এইভাবে করে ফাটিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটার ভিতরে দিয়ে তারপরে চুপি চুপি নিয়ে তারপরে হচ্ছে না তেলে ছাড়তে হবে। সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন এই ব্যাটারটা। এবারে এক সাইডে ফুলকপিগুলো ঢেলে দেবো, আর এদিকতে চুপি চুপি মাখিয়ে নেবো। এই দেখো কত সহজে কত সুন্দরভাবে দেখবেন এটা হয়ে যাবে, কত ভালো লাগবে খেতে। তো অনেকেই তো বানায়, কিন্তু ঠিকঠাকভাবে না বানাতে পারলে কিন্তু ভালো লাগে না খেতে, ভিতরে কাঁচা থেকে যায়, ক্যাচ ক্যাচ করে, তো একটা বাজে গন্ধ বেরোয়, কিন্তু সেইগুলো আর বেরোবে না। দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। এই দেখুন প্রত্যেকটার গায়ে লাগবে, কোনোটার গায়ে না লেগে থাকবে না। কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছেন। প্রত্যেকটা এইভাবে নেব। এবারে যাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাখিয়ে নিয়ে ছেড়ে দেবো। এই যে ফুলকপির পকোড়াটা দেখুন কতটাই সুন্দর হবে। আর আমি কিন্তু কালারের জন্য বা লাল কালার বা হলুদ কালার বা সবুজের জন্য বা কোনো কিছু কালার করার জন্য আমি কোনো মশলা দিচ্ছি না, কোনো কালারের জন্য কোনো আমি কিছু ব্যবহার করিনি। বাস্তবে যেটা আমি সঠিক সেটাই নিয়ে আমি করছি। তো আপনারা চাইলে কেউ কালার ফুডটা দিতে পারেন, কিন্তু আমি কোনো কালারিং করব না। এইভাবে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুন্তিতে এটা নাড়াচাড়াতে দেখছি কোনোটা গায়ে কিন্তু কোনোটা মিশে যাচ্ছে না, মেখেও যাচ্ছে না, আর যেরকম দিচ্ছি সেরকমই আছে। প্রথমবার একটু অল্প করে দেব, দ্বিতীয়বার দেবো একটু বেশি করে, তারপরে যতটা দেওয়ার যায় আমি দিয়ে দেখছি। দেখতে মাখাচ্ছে আর এদিকে দিতে যাচ্ছি, কিন্তু যতটা দেওয়া যাচ্ছে আমি দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার জন্য। তো বন্ধুরা একবার উল্টে দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন তো ভাজা হয়নি, এবার হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। এবার বাকিগুলো একইভাবে সব দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে ভাজা করে নেবো। এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা আমি এইভাবে বাকিগুলোও দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ মচমচে খাস্তা কত সুন্দর হয়েছে দেখুন, একটা ভেঙে যায়নি, ফেটে যায়নি বা গলে পড়েনি, যেরকম দিয়েছি সেরকমই আছে আর সুন্দর হয়েছে।
কত সুন্দর হয়েছে। আর এই সন্ধেবেলা বা সকালবেলা কিন্তু এইটা কিন্তু অনেক ভালো লাগে চার সাথে বন্ধুরা, চা বা কফির সাথে, কফি বা চা। আর এই দেখুন বন্ধুরা, আমি কিছুটা কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি এর ভিতরে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তারপর অনুরোধ রইল একটু শেয়ার করে দেবেন আর লাইট দিয়ে দেবেন বন্ধুরা। আর এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সিদ্ধ আর কতটা সুন্দর, দেখুন একদম প্রত্যেকটা গলে গেছে, দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এই দেখুন আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কোথাও একটু শক্ত নেই, কোনো কিছু না, কত সুন্দর হয়েছে। আর এই ঝাল কামড়ে কামড়ে নেবেন আর এই খাবেন, আর কত সুন্দর হয়েছে মানে কমেন্টে জানাবেন।